এবার ঈদে বুঝছেন এই গোস্ত 250 টাকা দিয়ে আনবো, সর্বনিম্ন 1200 টাকা কেজি কিনা। বাজার আশা করি জানলে করার থাইতে ভালো দেবো। গরু মাঠে খুবই কম, হ্যাঁ খুবই কম। এই একটা 2 লাখ হলে বেচবো। এইটা হ্যাঁ 2 লাখ করে বেচবেন। হ্যাঁ। কালো কুসকুসে কত দাম চাচ্ছিলেন? দাম 76। 76 যাচ্ছে কি? গরুটা ভাই আমাকে দিয়ে দেন, দিয়ে যান। কটে দেবো? দাম সাবানে 35-40, কিন্তু সাক্ষাৎকার আপনি আমি আসসালামু আলাইকুম। সিরাজগঞ্জ উল্লাপাড়ার ঐতিহ্যবাহী গ্যাস লাইন পশুরহাট থেকে কথা বলছি। এই তো চলেই এলো, আমাদেরও দৌড়ঝাঁপ বেড়ে গেছে। দেশের বিভিন্ন এলাকায় যাচ্ছি, বিভিন্ন খামার দেখাচ্ছি, কিন্তু আমাদের দর্শকদের দাবি মানিক ভাই খামারির পাশাপাশি কিছু হাটের ভিডিও চিত্র দেখতে চাই। কি আর করা, আমার একর বাড়ির পাশেই এটি গ্যাস লাইন পশুরহাট। এখানকার চিত্র দেখাবো দেখাবো কি সকল গরু আমদানি হচ্ছে এবং কি সকল দামে ক্রয় বিক্রয় হচ্ছে। আশা করছি ভিডিওর শেষ পর্যন্ত আমার সাথেই থাকবেন। শাহিওয়াল কত টাকা নেবেন? যদি আমি নেই ইনশাল্লাহ আপনি দিদি 20,000 টাকা দেবো। ভাঙিয়ে ভাঙিয়ে আসা যায় না। না যদি কোনো 1,19,000 তাও হবে না। 1,20,000 এই গরু চাচ্ছে। কত টাকা চাইছিলেন? 3,80,000। এই জোড়া না 3,80,000। 80,000 আর দাম টাম কিছু উঠলো? দাম উঠছে 40-35। কত টাকা চাচ্ছিলেন? চাচ্ছিল 250। 2,50,000 টাকা না? দাঁতে কয়টা? দুইটা। 2,50,000 টাকা চাওয়া দাম। মাশাল্লাহ, এটা চাওয়া দাম, একটু দরদামের তো অবশ্যই সুযোগ আছে। দাম টাম কিছু দিল? দিছে। কাস্টমার আসে নাই? হ্যাঁ আছে, কাছাকাছি গেছে না? কাছাকাছি আর কি। আচ্ছা আচ্ছা ঠিক আছে। কত টাকা চাওয়া হচ্ছে ভাই এটা? এটা চাইতেছে 2,20,000। 2,20,000। আর ওইটা? ওইটা যাচ্ছে 10,000। 2,10,000। এটা আপনার কি লাইট ওয়েট সম্পর্কে ধারণা আছে না? আছে আছে। বলেন তো ওইটা কতটুকু ওয়েট হবে, লাইভ ওয়েট এখন পাল্লা দিলে? পাল্লা দিলে ওইটা ধরেন এইখানে এই দেশের ওজনে আপনার তাতে 7 মণ আছে 7 মণ কি গোস্ত? গোস্ত। আচ্ছা বুঝতে পারছি। ওটার দাম চাচ্ছেন কত টাকা? 2,10,000 টাকা। 10,000 টাকা। কত টাকা চাচ্ছিলেন? 110। 1,10,000 টাকা চাওয়া হচ্ছে। দাঁতে কয়টা? দাঁতে নাই। দাঁতে নেই এখনো? বেশ লাম্বার চাওড়া গরু, দাঁতে নেই এখনো। 1,10,000 টাকা চাওয়া হচ্ছে। কথা বলার সুযোগ অবশ্যই আছে, তাই না? জি। আচ্ছা থ্যাংক ইউ। এটা কত হলে বিক্রি করবেন? 1 লাখ। যাচ্ছে না গরুটা? দাঁতে নাই। দেশি গরুটা কত টাকা দাম চাচ্ছিলেন? 1,15,000। হ্যাঁ 1,15,000। 1,15,000 চাওয়া দাম। চাওয়া দাম। বিক্রি বোধ হয় 1 ভেঙেই আসবে না? জি ওরকম। 90, 95, 95 নিচে আর আছে। অর্থাৎ 90-এর উপরে হবে। হ্যাঁ দাঁতে কয়টা? দাদা 4টা। 4 দাঁতের এই গরুটি চাওয়া দাম 1,10,000, বিক্রি 1-এর আশেপাশে হবে। আপনার ওয়ালাইকুম সালাম, ভালো আছেন? ভালো আছেন? আচ্ছা জোড়া কত টাকা চাচ্ছেন? 250 চাচ্ছে। 1,25,000, 1,25,000, 2.5 লক্ষ টাকা চাওয়া দাম। অবশ্যই দরদামের সুযোগ আছে। আচ্ছা আচ্ছা অবশ্যই স্যার। যাচ্ছে তো অবশ্যই। 4 দাঁত। জি। চমৎকার দেশি গরু। দেশি গরু কিনতে চাইলে আমাদের গ্যাস লাইন আপনাকে আসতেই হবে। যাচ্ছে না গরুটা? দাঁতেই নেই এখনো। কত টাকা চাইছিলেন? 105। 105। 1,05,000 টাকা চাওয়া হচ্ছে। চমৎকার টুকটুকে লাল গরু। অসুবিধা নাই, গরুর বুদ্ধি গরুর মতোই। হ্যাঁ এই কালো ষাঁড়ের বাচ্চা দাম কত চাচ্ছিলেন কাকা? কত টাকা চাচ্ছিলেন? 75,000 টাকা চাওয়া দাম। যাচ্ছে? যাচ্ছে। এত ছোট গরু যাচ্ছে? যাচ্ছে 2 দাঁত ভাই। ভুট্টি সাইজ এটা কার আপনার? কত টাকা চাইছিলেন?
72,000 টাকা চাওয়া দাম। পাউডার মাখছেন? আচ্ছা, অনেক সমস্যা হয়েছিল নাকি? একটু একটু মানে গা হয়েছিল আমার কেনা তো। কালো কুচকুচে কত দাম চাচ্ছিলেন? দাম 76। 76 যাচ্ছে কি? দাঁত 2 দাঁত। 2 দাঁত, 76,000 টাকা দাম চাওয়া হচ্ছে। এই পাশটায় আরো একটা দেশাল গরু, এটা তো বোধহয় দাঁতে নাই না? না, এটা দাঁতে নেই। কত টাকা চাচ্ছিলেন? 55। 55,000 টাকা চাওয়া হচ্ছে। ছোট্ট সুন্দর গাডম গাডম গরু। আর এই পাশটায় এটা কত টাকা? এটাও দাঁতে নাই, এটা যাওয়া 62। 62,000 টাকা চাওয়া হচ্ছে, দেশি গরু। এই পাশটায় আর একটা গরু দেখার চেষ্টা করবে। কাকা কেমন আছেন? খালি গুতায় গুতায় গরুর দাম কত চান? না ওই যে বাড়ির এক বহন আছে ওই যে হনে না 65,000 যাচ্ছে না? 2 দাঁতের গরু, 65,000 টাকা মাত্র। আর এটা কত টাকা চাওয়া? এটা চাওয়া 68। 68,000 টাকা চাওয়া। সাদা গরু কত দাম বাবা? 57,000। 57,000 টাকা চাওয়া দাম। বিক্রি অবশ্যই কম আছে, অবশ্যই দরদামের সুযোগ আছে। এই পাশটা একটা সাদা যাচ্ছে না বাবা? যাচ্ছে যাচ্ছে। কত দাম চান? 85 85 বেচা? এখন কত আল্লাহ দেয় বাবা আচ্ছা, সঠিক দেওয়া যাবে না? না বাবা তাহলে আমি নিয়ে যাই। দেওয়া যাবে না বাবা। দেওয়া যাবে না? না বাবা যাচ্ছে যাচ্ছে না দাঁত পরে না গিয়া দাঁত পারে নাই, লড়ছে। হ্যাঁ ওই রকমই আচ্ছা, কত টাকা চাওয়া? এটা 95 95 চাওয়া। হ্যাঁ আচ্ছা 95 চাওয়া। না দাঁতলে অসুবিধা নেই, সিং হয়েছে এবং হ্যাঁ বয়স হয়ে গেছে বয়স 2 বছর পার হয়ে গেছে। কোরবানির নিয়ম হচ্ছে 2 বছর পার হলে পারে সেটা কোরবানি দেওয়া যাবে। দাঁত হোক চাই না হোক, সিং হোক চাই না হোক, এটা কিন্তু মাসলা। কিন্তু আমরা দাঁত খুঁজি যে আসলে দাঁত পড়লো কিনা। কাকা কি একটা এনেছেন? কত টাকা চাচ্ছিলেন? 1,05,000। 1,05,000 টাকা চাওয়া দাম। বিক্রি বোধ হয় 80-85 এরকম হবে না? 90 হলে বেচবেন? আচ্ছা ঠিক আছে। 2 লাখ হলে বিক্রি হবে। এই জোড়া একটু ওরা কোনটা? এই একটু 2 লাখ হলে বেচবো। এইটা হ্যাঁ 2 লাখ হলে বেচবেন? হ্যাঁ তাহলে চাচ্ছেন কত? 2.5 লাখ। 2.5 লাখ। আপনার নামটা কি? শামসুল ব্যাপারী। শামসুল ব্যাপারী। শামসুল ব্যাপারীর এই গরু দাম চাচ্ছে 2.5 লাখ। 2 লাখ হলে বেচবে। এটা হচ্ছে গ্যাস লাইন পশুর হাট। এটা 2.5 লক্ষ টাকা দাম চাচ্ছে শামসুল ব্যাপারী। 2.5 লক্ষ টাকা দাম, 2 লক্ষ টাকা নিচে বিক্রি করবে না। লাল টুকটুকে গরু কত টাকা চাচ্ছিলেন ভাইয়া? 1,30,000 টাকা দাম চাওয়া হচ্ছে। তোমার ল্যাম্পিউর ছিল, হ্যাঁ? এই লাল বাছুর এটা কত টাকা চাচ্ছিলেন? যাচ্ছে না? দাঁতে নাই। চাওয়া দাম কত? 125। 1,25,000 টাকা চাওয়া হচ্ছে এই চমৎকার গরুটি। অবশ্য এখনো তো দাঁত ভাঙেনি। যারা লালন পালন করতে নিতে চান তারা এটা নিতে পারেন। কয় দাঁতের গরুটা? 2 দাঁত। কত টাকা চাইছিলেন? 220 চাইতেছি। মাত্র 2,20,000 টাকা চাওয়া হচ্ছে। বিশাল গরু, দেশাল গরু। এ লাল টুকটুকে ভাই শুধু লাল গরুই আনে। এও যেরকম সুন্দর গরুগুলা সুন্দর। কয়টা আনছিলেন? 5টা। মাশাআল্লাহ। এগুলো তো বোধহয় 2 দাঁত না দাঁতে নাই? 2 দাঁত করে সবই দাঁত দিছে। সবগুলোই 2 দাঁত। 2 দাঁত করে তাহলে কত করে দাম চাচ্ছেন? 1,15,000 টাকা বাও 5 পিস আছে 2 দাঁত করে বয়স। 1,15,000 টাকা হইলে পার পিস নিতে পারবে। গরুটা ভাই আমাকে দিয়ে দেন। দিয়ে যান, কটে দেবো? বেশি কম দিয়ে পারবো না। শোনা ভাই, আমি তো দাম চাবো না 35-40, কিন্তু সাক্ষাৎকার আপনার আমার গরুর দাম সীমিত দেওয়া লাগে, তাহলে গরু দেখা যায়। সেই জন্য আমি 20,000 দাম করে দিই। কারণ আপনি যে নেবেন তাদের আমি জানি না। দিয়ে যান, আমি নিলে কটে আসবে? 15,000 আসে না। কত টাকা চান? দাম চাবো না ভাই, একবারে বলে দে। ভিডিওর মধ্যে আপনার হ্যাঁ বলেন বলেন। আপনার ভিডিওতে একবার বলে দে। 2,20,000 টাকা হলে বেচা যাবে। 2,20,000 টাকা হলে বেচা যাবে। তাই আপনি যে 1 নাম্বার গরুটা আমাকে দিয়েছিলেন, জি বুলেটটা কিনে দিয়েছিলেন, হ্যাঁ বুলেটটা এবার বিক্রি হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আমি সেই সিলেট বিয়ানি বাজার। যাই আলহামদুলিল্লাহ। আমি যে গরু আপনার খামারে দিয়েছি ইনশাল্লাহ সবগুলোই ভালো হওয়ার কথা। ভালো না হলে আমি দেই না। না না, ভালো। আপনি ভালো মানুষ ভাই, কারণ ব্যাপারীর মধ্যে 900 বেশি। 900 করা যাবে না ভাই, 900 করা যাবে না। 900 করলে আপনাকে এই জন্য ভালোবাসি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে এটা 2,20,000 হলে বিক্রি করে দেবেন। মাশাআল্লাহ, গরুটা ভালো। বেচা কিনি কম, হাটে গরু কম। কেউ হাটে যায় না, এনে খালি লস খাইতেছে।
এবার বোঝা যাচ্ছে না মার্কেট কেমন যাবে। মার্কেটে এবার বছরে ভালো দেবো। ভালো যাবে না? গরুর দাম ভালো যাবে? হ্যাঁ, ইনশাল্লাহ ভালো দেবো। গরুর পরিমাণ কেমন মনে হচ্ছে? গরুর পরিমাণ একটু কমই আছে, গত বছর চেয়ে এবার কম আছে। খামারিও তো কম, বহুত খামারি কম। হাটেও গরু দেখি না। না, আচ্ছা, আরেকজন অভিজ্ঞ ব্যাপারী, আমাদের ইউনুস ব্যাপারী, অনেক পুরাতন অভিজ্ঞ ব্যাপারী, আপনার কাছে কি মনে হচ্ছে ভাই এবার? এবারকার বাজার আশা করি যে আল্লাহ করার থাকতে ভালো দেবো। গরু তো দেখি না, গরু মাঠে খুবই কম, হ্যাঁ? খুবই কম। আমি যদি একটু ঘুরে ঘুরে দেখাই, আমরা দুই ভাই একটু দেখি, দেখেন এই টাইমটায় কিন্তু অন্যান্য অন্যান্য বছর বছর এখানে একের বোঝাই হয় না, গিরে যায় গাদি গাদি, একের ভরে যায়, কিন্তু আজকে কিন্তু গরু নাই। না হ্যাঁ? এই বরাবরই সবে আটি ফাঁকা মানে নাই। জি, ওয়ালাইকুম সালাম। কোথা থেকে আসছেন? চট্টগ্রাম। চট্টগ্রাম থেকে সময় আসছেন। আপনার প্রতিবেদন দেখা হয়। জি, এখন আমার সঙ্গে দেখা হয়ে গেল। গরু কিনতে আসছেন? জি। মাশাআল্লাহ। এই যে আপনি এই যে কয়েকদিন আগে দেখলাম না, আপনি একটা খামারে গেছিলেন, এক ভাইয়ের 7-8টা গরু এখানে। প্রায় প্রতিদিনই যাচ্ছি হ্যাঁ, হ্যাঁ। বিভিন্ন জায়গায়। ওইটা দেখলাম প্রতিবেদন। আমরাও খামারি। আপনার সাথে অনেকবার মেসেজে কথা হয়েছিল। তাই? খামার আছে কি চট্টগ্রামে? চট্টগ্রাম। জি জি। খামারের জন্য গরু নেবেন? হ্যাঁ, এই ভাই তো অনেক পরিচিত, আমরা তো প্রায় 8-10 বছর ধরে এখানে আছি। খুবই কম। না, ইয়েতে তো হচ্ছে না। এই গরু জোড়া বিক্রি করলাম, এই জোড়া বুঝছেন, এই জোড়া কত টাকা কি করলেন? এই জোড়া বেচলাম আর কি 1,85,000। এই জোড়া? জি। এবার গরু এত আমদানি কম কেন? ওই গরু একদম কেনার নাই বুঝছেন, কেনার নাই কে, এই যে গরুর দাম এত কম বুঝছেন, কেনার বেশি হইতে গরু আনতে বুঝছেন, গরু কেনারও নাই কে, বেচারও নাই কে, না কেনা বেচা নাই। এবার ঈদে বুঝছেন আল্লাহ যে ভালো বুঝছেন, এই গোস্ত 250 টাকা দিয়ে আনবো, তাই? গরু খুবই কম। সর্বনিম্ন 1200 টাকা কেজি কিনা, বুঝছেন, গরু কেনা ঠিক আছে। সর্বনিম্ন 1200 টাকা কেজি কিনা, দাম বেশি হবে। দাম বেশি হবে। আমরা ছিলাম চিটাং দাম না, আপনি এলাকা বুঝেন না, খালি মানিক বাইরে এলাকার লোক গরু ঠিক আছে। আর আমাদের গ্রাহক বহু লোক আমার করে নিছে, তাদের নাম্বার আছে, সেভ করা আছে বুঝছেন। মানিকবাড়ি এলাকার গরু সবচেয়ে ভালো, নাম করা সারা বাংলাদেশ। সিরাজগঞ্জ মানিক ভাই এলাকার লোক ঠিক আছে। মানিক সাথ কনে এই যে আমার হাতে দেওয়া হয়েছে, এই সব ভিডিও চলে আসে না, কথা কইন না ভাই। আসলে আমরা গর্বিত, আমাদের সিরাজগঞ্জ জেলার গরুর আলাদা একটা টেস্ট রয়েছে। হ্যাঁ, আমাদের এলাকায় পর্যাপ্ত পরিমাণে ঘাস চাষ হয় এবং আমাদের এলাকায় গরু পালন যারা করে রাখাল, অভিজ্ঞ রাখাল আছে অনেক। 125 অর্থাৎ 1,25,000 টাকা চাওয়া হচ্ছে এই গরুটা। তো দর্শক, এই ছিল আজকের ভিডিও। আজকে দেখানোর চেষ্টা করেছি সিরাজগঞ্জ উল্লাপাড়ার ঐতিহ্যবাহী গ্যাস লাইন পশু হাট। এই হাটটায় দেশাল গরুর আমদানি হয়ে থাকে বেশি। যারা দেশাল মাঝারি ছোট গরু খুঁজছেন তারা এই হাটে এসে আপনার কাঙ্ক্ষিত পশুটি সংগ্রহ করতে পারেন। এরপরেও বড় বড় গরু আমদানি হবে আরো কয়েক সপ্তাহ পর, এখনো তেমন একটা আমদানি হয়নি। এবার গরুর সংখ্যাও কম মনে হচ্ছে, জানি না শেষমেশ আমরা কি চিত্র দেখব। তবে এই সময়টাতে অন্য সময় এই হাটে যথেষ্ট পরিমাণ গরু আমদানি হয়, কিন্তু আজকে তেমন একটা গরু আমার নজরে পড়েনি। এরপরেও আমন্ত্রণ জানাচ্ছি, আমাদের সিরাজগঞ্জ উল্লাপাড়ার বেশ কয়েকটি হাট আছে, প্রায় প্রতিদিনই হাট আছে। আপনি ইচ্ছে করলে আপনার খামারের জন্য বা আপনার কোরবানির জন্য গরু সংগ্রহ করতে পারেন। আমাদের সিরাজগঞ্জ জেলায় একদিন আসার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফিজ। পরিবেশনা আপনাদের ভালো লেগে থাকলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন।